হ্যালো বন্ধুরা, কী খবর সবার? আশা করি সবাই আপনারা অনেক ভালো আছেন। ম্যাথ আনলক বাই ভাস্কর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো গত লেকচারের ভিডিওতে আমরা 9.1 চ্যাপ্টারের 28 থেকে শুরু করে 33-2 পর্যন্ত ম্যাথ দেখেছিলাম। আজকে আমরা 34 থেকে শুরু করবো, ঠিক আছে? তো চলুন শুরু করি। 34 লিমিট y টেন্স টু 0 y cos y প্লাস cos 2y বাই sin y। ওকে, তো আমরা এটা জানি যে cos c প্লাস cos d সূত্র হবে। চলুন এটাকে লিখে ফেলি। লিমিট y টেন্স টু 0 y ইন্টু 2 cos y প্লাস 2y বাই 2 cos y মাইনাস 2y বাই 2। ওকে, বাই হচ্ছে আমার কি সাইন ওয়াই। তো টুটাকে আমরা সামনে নিয়ে যাব। তো 2 ইন্টু লিমিট y টেন্স টু 0 y cos 3y বাই 2 ইন্টু cos মাইনাস y বাই 2 বাই সাইন ওয়াই। ওকে, দেন হচ্ছে আমার কি 2 লিমিট y টেন্স টু 0 y ইন্টু cos 3y বাই 2, আর এখানে আমার কি হবে cos y বাই 2। আমরা তো জানি যে cos মাইনাস থিটা ইজ ইকুয়াল cos থিটা, যার কারণে আমার এখানে cos y বাই 2 হয়ে গেছে, ঠিক আছে? বাই হচ্ছে সাইন y। তো আমরা লিমিট দিয়ে এগুলোকে আলাদা করে ফেলবো, ঠিক আছে? তো 2 লিমিট y টেন্স টু 0 y ইন্টু y বাই সাইন y, এটাকে একবার আলাদা করলাম, তারপর এই দুইটা যে টার্ম আছে এটাকে আলাদা করবো লিমিট দিয়ে। ওকে, ইন্টু লিমিট y টেন্স টু 0 cos 3y বাই 2 ইন্টু লিমিট y টেন্স টু 0 cos y বাই 2, ঠিক আছে? আমরা লিমিট দিয়ে এই টার্মগুলোকে আলাদা করে ফেললাম। তো আমরা জানি কি লিমিট y টেন্স টু 0 y বাই সাইন y মানে কি 1, তো ইন্টু 1 হবে এটা। দেন আমরা y এর মানগুলো বসাই দিই, ঠিক আছে? এখানে y এর মান কী হবে 0 হবে, তার মানে cos 3 ইন্টু 0 বাই 2 ইন্টু cos 0 বাই 2, দেন 2 ইন্টু cos 0 ডিগ্রি ইন্টু cos 0 ডিগ্রি। আমরা তো জানি যে cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, 2 ইন্টু 1 ইন্টু 1, অ্যান্সার হচ্ছে আমার শুধু 2। তো বন্ধুরা, আশা করি আপনারা এই ম্যাথটা সবাই বুঝতে পেরেছেন। চলে যাব পরের ম্যাথে। তো বন্ধুরা, পরের ম্যাথটি তুলে ফেললাম, চলুন এটাকে সলভ করি। তো এই ম্যাথটা কিন্তু দুইভাবে সলভ করা যায়, ঠিক আছে? তো আমি দুইভাবে দেখাই দিব। প্রথম নিয়মটা আমি সবার আগে দেখাই দিচ্ছি। তো মনে করি বা ধরি x টেন্স টু পাই বাই 2 মাইনাস থিটা। তো x টেন্স টু যদি পাই বাই 2 হয় তাহলে কি হবে আমার? তাহলে থিটা টেন্স টু 0 হবে। ওকে, তো এই হচ্ছে আমার কন্ডিশন। ফার্স্টে কী ধরলাম? x টেন্স টু পাই বাই 2 মাইনাস থিটা ধরলাম। দেন x টেন্স টু যদি পাই বাই 2 হয়, তার মানে কি পাই বাই 2 মাইনাস পাই বাই 2 মানে কি? তাহলে 0। থিটা টেন্স টু তার মানে কি 0 হবে। তো লিমিট থিটা টেন্স টু 0 1 মাইনাস সাইন, কারণ এক্সের পরিবর্তে কী হবে? পাই বাই 2 মাইনাস থিটা। ওকে, পাই বাই 2 মাইনাস থিটা, দেন কস পাই বাই 2 মাইনাস থিটা। তো বন্ধুরা, এটাকে যদি আমরা কোয়াড্রেন্টে হিসাব করি, তো এটা যেহেতু বিজোড় অ্যাঙ্গেল পাই বাই 2, তার মানে কি একবার ঘুরবে প্রথম চতুর্ভাগে, আর যেহেতু এটা বিজোড় অ্যাঙ্গেল সেজন্য সাইনটা কী হয়ে যাবে? কস হয়ে যাবে, ঠিক আছে? তো লিমিট থিটা টেন্স টু 0
ওয়ান মাইনাস কস থিটা বাই সাইন থিটা। তো এটাও তদ্রূপভাবে বিজোড় অ্যাঙ্গেল, তো কসটা কী হবে, চেঞ্জ হয়ে সাইন হয়ে যাবে। ওকে, তো দেন সলভ করি। লিমিট থিটা টেন্স টু 0, 1 মাইনাস কস 2x-এর সূত্র যেহেতু করবো এই জন্য 2 ইন্টু থিটা বাই 2, এখানে 2 ছিল না এই জন্য 2টাকে এনে নিলাম। ঠিক আছে, তো তদ্রূপভাবে সাইন 2 থিটার সূত্র করবো এই জন্য কী করছে, এখানে যেহেতু 2 থিটা নাই এই জন্য 2টা আমাকে আনতে হবে, 2 ইন্টু থিটা বাই 2 করলাম। ঠিক আছে, তো আমরা জানি 1 মাইনাস কস 2x-এর সূত্র কি, 2 সাইন স্কোয়ার এক্স। তো লিমিট থিটা টেন্স টু 0, তো এখানে যেহেতু থিটা বাই 2 অ্যাঙ্গেল আছে তাহলে কী হবে, 2 সাইন স্কোয়ার আমার থিটা বাই 2 হবে। অল রাইট, দেন কী হবে, সাইন 2 ইন্টু থিটা বাই 2 সূত্র কি, 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। ওকে, 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, তো ইজি। তো সাইন টু থিটা, সরি সাইন থিটা বাই 2 সাইন থিটা বাই 2 কাটা 2 2 কাটা, তার মানে আমার কী থাকে, লিমিট থিটা টেন্স টু 0 সাইন থিটা বাই 2 বাই কস থিটা বাই 2, দেন আমার কী থাকে, লিমিট থিটা টেন্স টু 0, দেখা যাচ্ছে 10 থিটা বাই 2। ওকে, আমরা যদি এখন মান বসাই দিই 10 0 বাই 2, দেন হচ্ছে আমার 10 0 ডিগ্রি, অ্যান্সার হচ্ছে 0 ডিগ্রি, সরি অ্যান্সার হচ্ছে শুধু 0, কারণ আমরা জানি 10 0 ডিগ্রির মান হচ্ছে 0। ওকে, তো আশা করি বন্ধুরা আপনারা এই ম্যাথটা বুঝতে পেরেছেন। তো এই ম্যাথেরই আরেকটা নিয়ম আছে, সেই নিয়মটিও আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি। তো চলে যাই সেকেন্ড নিয়মে। তো বন্ধুরা ম্যাথটা আবারও তুলে নিলাম, চলুন এটাকে সলভ করি। তো আমরা জানি কি, মানে 19 একটা সূত্র শিখছিলাম না, যে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স মানে কি 1। ওকে রাইট, তো আমরা এই সূত্রটা এখন অ্যাপ্লাই করব। ঠিক আছে, তো ফার্স্টে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করার আগে একটু কাজ করে নিই, সাইন 2x-এর সূত্র করে নেব, আর এটা হচ্ছে cos 2 ইন্টু এক্স বাই 2, এই ফর্মুলায় আমরা অ্যাপ্লাই করব। কেন করব সেটা আপনারা পরে বুঝতে পারবেন। ঠিক আছে, তো লিমিট x টেন্স টু পাই বাই 2 1 মাইনাস সাইন 2x-এর সূত্র কি, 2 সাইন এক্স কস এক্স, এখানে যেহেতু এক্স বাই 2 আছে সেজন্য কী করবো, 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2, 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2। তো বন্ধুরা এতটুকু তো লিখে ফেললাম, এখন এটা কী হবে, কস 2x-এর সূত্র কী হবে, কস স্কোয়ার এক্স বাই 2 মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই 2। তো এটা লেখার কারণ হচ্ছে, কারণটা আমি একটু পরেই বলছি, আগে এটা দেখে নেন বিষয়টা। তো এটা কি, আমরা জানি cos 2x-এর সূত্র কি হয়, 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1, না হয় 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স, কিন্তু আমরা এটাকে চাইলে এভাবে লিখতে পারি। ঠিক আছে, তো আমরা যদি, আপনারা যদি যে cos স্কোয়ার এক্স বাই 2 এটাকে যদি আপনারা হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই 2 লেখেন, তাহলে কিন্তু 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 আসে। আবার তদ্রূপভাবে এই সাইন স্কোয়ার এক্স বাই 2 তার মানে কি, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইজ ইকুয়াল 1, আর এটাকে আমরা কি লিখতে পারি চেঞ্জ করে, যে 1 মাইনাস কস স্কোয়ার এক্স। ঠিক আছে, তো কস স্কোয়ার এক্স যোগ করলে কি আলটিমেটলি যে 2 cos স্কোয়ার এক্স বাই 2 আসে, তার মানে কি 2 cos স্কোয়ার এক্স বাই 2 মাইনাস 1। ঠিক আছে, তো ওই ফর্মেটে চলে আসে, এই জন্য আমরা কী করছি, এই ম্যাথটা সলভ করার জন্য এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করছি। ওকে, তো চলুন এটাকে সলভ করি আবার। সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস কস স্কোয়ার এক্স বাই 2 ইজ ইকুয়াল 1 মাইনাস 2 সাইন এক্স বাই 2 cos x বাই 2, দেন আমার কি থাকে, cos স্কোয়ার এক্স বাই 2 মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই 2। আমরা এটাকে দেন হচ্ছে পরবর্তী লাইনে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মেটে নিয়ে নিব। ঠিক আছে, তো লিমিট এক্স টেন্স টু পাই বাই 2, আগে একটু সাজাই, cos স্কোয়ার এক্স বাই 2 মাইনাস 2 cos x বাই 2 সাইন এক্স বাই 2 প্লাস সাইন স্কোয়ার
এক্স বাই টু ডিভাইড বাই কি, এটা হচ্ছে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র লিখে ফেলবো। তো আমরা পরবর্তী লাইনে লিখি, সবচেয়ে বেটার হবে এটাই। মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু, শুধু শুধু লাইন বড় করে কোনো লাভ নেই, ঠিক আছে। তো লিমিট এক্স টেন্স টু পাই বাই টু, দেখা যাচ্ছে। তো আমরা কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র লিখতে পারি, কারণ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, ঠিক আছে। তো কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু তার হোল স্কোয়ার, অল রাইট। দেন এটা কি করতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি, cos x by 2 plus sin x by 2 minus into cos x by 2 minus sin x by 2। তো এখানে cos x by 2 minus sin x by 2 বোথ সাইডে কাটাকাটি চলে যায়, তো আমার কি থাকে, তো লিমিট লিমিট x tends to pi by 2 cos x by 2 মাইনাস সাইন এক্স বাই টু ডিভাইড বাই কি থাকে আমার cos x বাই টু প্লাস সাইন এক্স বাই টু। ওকে, তো এখন আমরা কি করব, মানটা বসাই দেব। তো এক্স এর মান কি পাই বাই টু। ওকে, তো মানটা বসাই দিই, দেখি আমরা কি আসে। cos পাই বাই ফোর, কারণ এক্স এর মান হচ্ছে পাই বাই টু, পাই বাই টু বাই টু, তার মানে কি উল্টাইলে কি হয়, পাই বাই ফোর আসে, ঠিক আছে। তো আমি জিনিসটা শর্টকাটই অ্যাপ্লাই করলাম। তো cos পাই বাই ফোর মাইনাস সাইন পাই বাই ফোর আলটিমেটলি কি হচ্ছে, জিরোই হচ্ছে। cos পাই বাই ফোর প্লাস সাইন পাই বাই ফোর। তো cos পাই বাই ফোর মানে কি, cos 45 ডিগ্রি, আর cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। ঠিক সেম ওয়েতে সাইন 45 ডিগ্রির মান হচ্ছে কি 1/√2। তো মানগুলি বসে দিলাম, মাইনাস 1/√2, ভাই আমার কি থাকে 1/√2 প্লাস 1/√2, দেন 0/1/√2 প্লাস 1/√2। তো আলটিমেটলি কি আমার অ্যান্সার হচ্ছে কি জিরোই আসে, ঠিক আছে। তো এটা হচ্ছে সেকেন্ড নিয়ম। আশা করি আপনারা সেকেন্ড নিয়মটাও খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তো চলে যাব হচ্ছে আমরা পরের ম্যাথে। তো বন্ধুরা, পরের ম্যাথটিও আমরা তুলে নিলাম, চলুন এটাকে আমরা সলভ করি, ঠিক আছে। তো লিমিট থিটা টেন্স টু পাই বাই টু, সেক কিউব থিটা মানে কি 1/cos কিউব থিটা, আর এটা কি টেন কিউব থিটা মানে কি সাইন কিউব থিটা বাই cos কিউব থিটা। তো এটা তদ্রুপভাবে টেন থিটাকে কী লেখা যায়, সাইন থিটা বাই cos থিটা লিখলাম, সাইন থিটা বাই cos থিটা, অলরাইট। তো এখন এটাকে আমরা লসাগু করব। লিমিট থিটা টেন্স টু পাই বাই টু 1 মাইনাস সাইন কিউব থিটা বাই কি cos কিউব থিটা, যে নিচে কি থাকে সাইন থিটা বাই cos থিটা। তো এটাকে আমরা উল্টে দেব, ঠিক আছে। তো লিমিট থিটা টেন্স টু পাই বাই টু 1 মাইনাস সাইন কিউব থিটা বাই cos কিউব থিটা ইন্টু cos থিটা বাই হচ্ছে কি
সাইন থিটা। ওকে, তো কস থিটা কাটা যায়, তো আমার কী থাকে, লিমিট থিটা টেন্স টু পাই বাই 2 লিমিট থিটা টেন্স টু পাই বাই 2 1 মাইনাস সাইন কিউব থিটা পাই সাইন থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। ওকে, তো আমরা এখন 1 মাইনাস যে সাইন কিউব থিটাটা আছে সেটাকে একটা সূত্রে ফেলবো। ওই যে আমরা 9-10 একটা সূত্র শিখছিলাম না, যে a কিউব মাইনাস বি কিউব মানে কি a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, তো আমরা তদ্রুপভাবে এটার ক্ষেত্রে এই সেম সূত্রটা ফলো করব, ঠিক আছে, অ্যাপ্লাই করবো আর কি। তো লিমিট থিটা টেন্স টু পাই বাই 2 1 মাইনাস থিটা মানে a কিউব মাইনাস বি কিউব মানে কি a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ডান। আর এটাকে আমরা কি লিখতে পারি, নিচে সাইন থিটা ইন্টু কস স্কোয়ার থিটাকে কি লিখতে পারি, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে সূত্রটা আমি আবার লিখে দিচ্ছি এখানে। এই যে এ কিউব মাইনাস বি কিউব আমি কি অ্যাপ্লাই করছিলাম, এ কিউব মাইনাস বি কিউব মানে কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, আমরা এই যে সূত্রটা আছে না, এই যে সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করছি। ওকে, ডান। তাহলে লিমিট থিটা টেন্স টু পাই বাই 2 1 মাইনাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ডিভাইড বাই সাইন থিটা ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র লিখবো 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। ডান। তো 1 মাইনাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা কাটাকাটি চলে যায়, তো থাকে আমার কি, তো লিমিট থিটা টেন্স টু পাই বাই 2 1 প্লাস সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা বাই কি থাকে আমার সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা। দ্যাটস ইট, হয়ে গেল আমার। এখন আমরা কি করব, সুন্দর করে মানটা বসাই দিব। তাহলে লিখি 1 প্লাস সাইন পাই বাই 2 প্লাস সাইন স্কোয়ার পাই বাই 2 দেন সাইন পাই বাই 2 1 প্লাস সাইন পাই বাই 2। ওকে, ডান। দেন হচ্ছে 1 প্লাস 1 প্লাস 1 স্কোয়ার, এটা হচ্ছে 1 কারণ সাইন 90 ডিগ্রি মানে হচ্ছে 1 1 প্লাস 1, তো 1 প্লাস 1 প্লাস 1 বাই 2, অ্যান্সার হচ্ছে কি আমার 3 বাই 2। তো বন্ধুরা, আশা করি সবাই আপনারা এই ম্যাথটা বুঝতে পেরেছেন। চলে যাব পরের ম্যাথে। তো বন্ধুরা, পরের ম্যাথটি তুলে ফেললাম, চলুন এটাকে সলভ করি। লিমিট এক্স টেন্স টু 0 সাইন 2x, দেন কী করবো, আমরা 2x কমন নিব, এক্স প্লাস হাফ। ওকে, কোন করলে 2x স্কোয়ার আর 2x
বাই টু কাটাকাটি করলে আমার কি এক্সই আসে, ঠিক আছে? তো যে লাও সেই গরু। ওকে, তো এখন লিমিট দিয়ে দুইটা টার্মকে আলাদা করে দেব। ওকে, লিমিট x টেন্স টু 0 sin 2x by 2x into limit x tends to 0 1 by x plus half। ওকে, তো আমরা জানি কি লিমিট x টেন্স টু 0 sin 2x by 2x, তো 2x সেম, তার মানে ডিরেক্ট হচ্ছে আমার কি 1 চলে যায়, মানে 1 অ্যান্সার আসে। আর এটার মান যদি বসাই 1, x এর মান কি হচ্ছে 0, 0 প্লাস হাফ। ওকে, তো 1/2 অ্যান্সার কি আমার 2। দ্যাটস গ্রেট। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ম্যাথটা বুঝতে পেরেছেন। চলে যাব পরের ম্যাথে। তো বন্ধুরা, পরের ম্যাথটি তুলে ফেললাম, চলুন এটাকে সলভ করি। ধরি tan ইনভার্স x সমান সমান কি থিটা, তাহলে আমার কি x কি হয় আমার ডেফিনেটলি tan থিটা। এখন x টেন্স টু যদি 0 হয় তাহলে থিটা টেন্স টু কি 0 হবে। কারণ কি, আপনি যদি x এর মান এখানে বসান, তার মানে কি tan ইনভার্স 0, আমরা জানি tan ইনভার্স 0 মানে কি এর মান কত হচ্ছে 0, তার মানে কি থিটা টেন্স টু 0 হচ্ছে। ওকে, তো লিমিট থিটা টেন্স টু 0, tan ইনভার্স x এর জায়গায় কী হবে আমার থিটা হবে, আর x এর পরিবর্তে কী হবে tan থিটা। তো আমার ডিরেক্টলি অ্যান্সার হয়ে যাচ্ছে 1। দ্যাটস সো ইজি। তো বন্ধুরা, আশা করি আপনারা এই ম্যাথটা বুঝতে পেরেছেন। তো এই সমস্ত ম্যাথ আর কি অ্যাকচুয়ালি এমসিকিউতে দেয়, তো এই আর কি। তো চলে যাব পরের ম্যাথে। তো বন্ধুরা, পরের ম্যাথটা তুলে ফেললাম, চলুন এটাকে সলভ করি। লিমিট x টেন্স টু 0 tan x কে কি লিখতে পারি sin x বাই cos x, sin x বাই cos x মাইনাস sin x, দেন আমার কি থাকে sin কিউব x। ওকে, তো sin x কমন যায়, লিমিট x টেন্স টু 0 sin x কমন নিলে কি হয় 1 বাই cos x মাইনাস 1 বাই কি sin কিউব x। sin x আর sin কিউব x কাটাকাটি করলে কি হয় sin স্কোয়ার x হয়। তো লিমিট x টেন্স টু 0 আমরা লসাগু করে দিই এটাকে, আমার কি থাকে 1 মাইনাস cos x বাই cos x বাই sin স্কোয়ার x। তো এটাকে উল্টে দিলে কি থাকে লিমিট x টেন্স টু 0 1 মাইনাস cos x বাই sin স্কোয়ার x ইন্টু cos x। তো দেন আমরা বন্ধুরা কি করব, এই একটা টার্ম এই একটা টার্ম, এই দুটো টার্মকে লিমিট দিয়ে আলাদা করে ফেলবো। ওকে, লিমিট x টেন্স টু 0 1 মাইনাস cos x বাই হচ্ছে sin স্কোয়ার x, এই একটা টার্মকে আমরা কি করছি আলাদা করে নিছি। দেন আমরা কি করব লিমিট x টেন্স টু 0 1 বাই cos x, এই টার্মটাকেও আলাদা করে দেব। দেওয়ার পর আমরা এখানে একটা সূত্র অ্যাপ্লাই করব, চিরচেনার সূত্র, লিমিট x টেন্স টু 0 1 মাইনাস cos 2x এর সূত্র হবে। ওকে, 2 ইন্টু x বাই 2 বাই sin স্কোয়ার x। ওকে, into limit x tends to 0 1 by cos x।
তো ওকে, লিমিট এক্স টেন্স টু 0 টু সাইন স্কোয়ার এক্স বাই 2। ও এখানে একটা প্রবলেম হয়ে গেছে। প্রবলেমটা হলো, লিখে নিই এটা, এক্স টেন্স টু 0 আমাদের অ্যাকচুয়ালি কি লিমিটটা 3 ভাগে ভাগ করা হতো আর কি, তা আমি ভুলে হচ্ছে 2 ভাগে ভাগ করছি। তো এইটার একটা টার্ম হতো, একটা টার্ম হতো, আর এটার একটা টার্ম হতো, ঠিক আছে। তো এটা হওয়ার কারণটা আমি বলতেছি একটু পরে। এক্স টেন্স টু 0 টু সাইন স্কোয়ার এক্স বাই 2, এই জন্য আমি সরি, এটা হচ্ছে আমার 3 ভাগে ভাগ হবে। তো লিমিট এটাকে আমি আলাদা করে দিচ্ছি, লিমিট দিয়ে এক্স টেন্স টু 0 1 বাই সাইন স্কোয়ার এক্স ইন্টু এটার মান আমি কি বসেই দিই একবারে cos 0 ডিগ্রি হয়ে গেছে। তো এটার মানটা কি, এক্সের মানটা এখানে বসাই দিছি। ওকে, তো টুটাকে এই যে টুটা এটা সামনে নিয়ে নিই। 2 লিমিট এক্স টেন্স টু 0 সাইন স্কোয়ার এক্স বাই 2 বাই এক্স স্কোয়ার বাই 4 ইন্টু 4 ইন্টু লিমিট এক্স টেন্স টু 0, এটা হচ্ছে আমার এক্স স্কোয়ার বাই সাইন স্কোয়ার, সরি এখানে হচ্ছে আমার 4 বাই এক্স স্কোয়ার হবে, কারণ আমরা এক্সটাকে আমরা এক্স স্কোয়ার বাই 4 আনছি টার্মটা, তো এই জন্য এটাকে বাদ দেওয়ার জন্য 4 বাই এক্স স্কোয়ার দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে। তো লিখলাম সাইন স্কোয়ার এক্স ইন্টু 1 বাই, এটাও যদি এক্স স্কোয়ার আলাদা একটা টার্ম নিয়ে আসছি, তো এটাকে ক্যান্সেল করার জন্য 1 বাই এক্স স্কোয়ার দ্বারা গুণ করতে হবে ইন্টু, আর cos 0 ডিগ্রির মান হচ্ছে কি আমার 1, তো হচ্ছে আমার 1 বাই 1। তো বন্ধুরা এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে যে 3 বার লিমিটটা কেন আনছি। ফার্স্টে আমরা কী করছিলাম, যে 2 ভাগে লিমিটটারে ভাগ করছিলাম, লিমিট ইন্টু এই টার্মটা নিয়ে আসছিলাম, আবার এই টার্মটা নিয়ে আসলাম, কিন্তু অ্যাকচুয়ালি লিমিটটা আমার 3 ভাগে নিয়ে যেতে হবে, ঠিক আছে। একবার হচ্ছে এই একটা ভাগ, তারপর হচ্ছে 1 বাই সাইন স্কোয়ার, দেন হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 1 বাই কস এক্স। তো আমি এই জিনিসটা একটু ভুল করছি, তো পরবর্তীতে কী করছি, এই যে লিমিটটা আছে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, এটা এক পাশে নিয়ে নিয়েছে, দেন লিমিট এক্স টেন্স টু 0 1 বাই সাইন স্কোয়ার এক্স, এটা নিয়ে নিয়েছে, দেন হচ্ছে যা আছে তাই এটার মানটা বসাই দিছি। ওকে, দেন আমার এক্সট্রা যে টার্মগুলো এগুলো হচ্ছে সামনে নিয়ে যাই। 2 ইন্টু এটাকে উল্টে গেলে কী হয়, উল্টে দিলে কি এক্স স্কোয়ার বাই 4 হয় ইন্টু 1 বাই এক্স স্কোয়ার, দ্যাটস ইট। দেন আমার লিমিট এক্স টেন্স টু 0 সাইন স্কোয়ার এক্স বাই 2 ইন্টু এক্স স্কোয়ার বাই 4 ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 এক্স স্কোয়ার বাই সাইন স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্স, দেন এক্স স্কোয়ার কাটে, তো হাফ লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই 2 বাই এক্স বাই 2 তার হোল স্কোয়ার ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 এক্স বাই সাইন এক্স তার স্কোয়ার, তো হাফ ইন্টু 1 স্কোয়ার ইন্টু 1 স্কোয়ার, অ্যান্সার কি আমার হাফ। তো বন্ধুরা আশা করি আপনারা সবাই ম্যাথটা বুঝতে পেরেছেন। চলে যাব পরের ম্যাথে। তো বন্ধুরা পরের ম্যাথটি তুলে ফেললাম, চলুন এটাকে আমরা সলভ করি। ওকে, এখানে কি আছে, এক্স টেন্স টু ইনফিনিটি হলে তার মানে কি 2 টু দি পাওয়ার ইনফিনিটি
ইকুয়াল কী হবে, ইনফিনিটিভ হবে। কারণ কি দেখেন, যে কোনো সংখ্যার উপর আমরা যদি পাওয়ার ইনফিনিটিভ বসাই তাহলে কিন্তু আমার অ্যান্সার কি ইনফিনিটিভ চলে আসে। তাহলে বি বাই 2x ইকুয়াল কী হবে, যদি আমরা বি বাই 2x সমান সমান থিটা ধরি, তাহলে থিটা টেন্স টু কী হবে, 0 হবে। ওকে, জিরো হওয়ার কারণটা কি আমি একটু ক্লিয়ারলি বলি। তো এক্সের মান কি, টু টু দি পাওয়ার ইনফিনিটিভ, আমরা জানি কি টু টু দি পাওয়ার ইনফিনিটিভ মানে কি ইনফিনিটিভ, আর আমরা জানি কি বি বাই ইনফিনিটিভ মানে কি 1, সরি 0। তার কারণ কি, যে কোনো সংখ্যা বাই ইনফিনিটিভ মানে হচ্ছে কি আমার 0, তো বি বাই ইনফিনিটিভ মানে কি আলটিমেটলি 0, তার মানে কি থিটা টেন্স টু 0 হবে। ওকে, তো লিমিট থিটা টেন্স টু 0, টু টু দি পাওয়ার এক্সের বদলে আমরা কী লিখতে পারি, বি বাই থিটা। ওকে, বি বাই থিটা লিখলাম, আর সাইন বি বাই 2x মানে টু টু দি পাওয়ার এক্স মানে কি থিটা, তো ডিরেক্ট কী লিখতে পারি, সাইন থিটা। তো বিকে আমরা যদি সামনে নিয়ে নিই, তো সামনে যদি আমরা নিয়ে নিই কী হবে, বি লিমিট থিটা টেন্স টু 0 সাইন থিটা বাই থিটা। ওকে, দেন বি ইন্টু, তো আমরা জানি কি লিমিট থিটা টেন্স টু 0 সাইন থিটা বাই থিটা মানে কি 1, তো অ্যান্সার হবে আমার কি 1, সরি বি। তো বন্ধুরা এই সমস্ত ম্যাথগুলো কিন্তু এমসিকিউতে বেশি দেয়। তো আশা করি সবাই এই ম্যাথটা বুঝতে পেরেছেন। চলে যাব পরের ম্যাথে। তো বন্ধুরা পরের ম্যাথটা তুলে ফেললাম, চলুন এটাকে সলভ করি। ধরি পাই মাইনাস এক্স সমান সমান থিটা, এক্স টেন্স টু যদি পাই হয় তাহলে থিটা টেন্স টু 0 হবে। তো 0 হবার কারণ হচ্ছে আপনি যদি এক্সের মান এখানে পাই বসান তার মানে কি পাই মাইনাস পাই আলটিমেটলি 0, তার মানে থিটা টেন্স টু 0। ওকে, তো লিমিট থিটা টেন্স টু 0 হবে এখন 1 প্লাস কস এক্সের পরিবর্তে কী হবে, এক্সটা ওই পাশে গিয়ে কী হবে, পাই মাইনাস থিটা হবে। ঠিক আছে, পাই মাইনাস থিটা, দেন পাই মাইনাস এক্স কী লিখতে পারি, থিটা, তার মানে থিটা স্কোয়ার। ওকে, তো এখন যদি আমরা বন্ধুরা কোয়াড্রেন্টে হিসাব করি, পাই মানে কি 180 ডিগ্রি, তার মানে অল সাইন, যেহেতু আমরা জানি অল সাইন টেন কোস, দ্বিতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ বাকি সব নেগেটিভ, দেন দ্বিতীয় চতুর্ভাগে যাওয়ার পর এটা যেহেতু আমার সাইনের কোয়াড্রেন্ট, এর জন্য আমার কী হবে, কস কী হবে, নেগেটিভ হয়ে যাবে। ওকে, তো কস কী হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। নেগেটিভ হওয়ার কারণ হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ, কসেক পজিটিভ, আর বাকি সব হচ্ছে আমার কি নেগেটিভ। তো লিখে ফেললাম 1 মাইনাস cos theta by theta square, then শেষ লিমিট theta tends to 0 1 minus cos 2 into theta by 2 by theta square, লিমিট theta tends to 0, তার মানে কি 1 minus cos 2x এর সূত্র কি 2 sin স্কয়ার x, তার মানে এখানে যেহেতু থিটা বাই 2 আছে তার মানে কি হবে, অ্যাঙ্গেলটা থিটা বাই 2 হবে বাই থিটা স্কয়ার। 2টাকে আমরা সামনে দিয়ে দিই, 2 লিমিট থিটা টেন্স টু 0 sin স্কয়ার থিটা বাই 2, দেন আমরা এক্সটা কি আনবো, 1/4 আনবো, দেন 4, এই 1/4 আমার সামনে চলে যাবে, 2 into 1/4 লিমিট থিটা টেন্স টু 0
সাইন থিটা বাই 2 বাই থিটা বাই 2 তার স্কোয়ার। এখানে সাইন থিটা বাই 2, এই থিটা বাই 2, এই থিটা বাই 2 সেম। তো আমরা জানি এটার মান কি হবে 1/2, তার মানে কি 1 স্কোয়ার। অ্যান্সার কি আমার হাফ। তো বন্ধুরা আশা করি সবাই আপনারা এই ম্যাথটা বুঝতে পেরেছেন। চলে যাব পরের ম্যাথে। তো বন্ধুরা পরের ম্যাথটি তুলে ফেললাম, চলুন এটাকে সলভ করি। ধরি π/2 মাইনাস থিটা ইজ ইকুয়াল এক্স। থিটা টেন্স টু যদি π/2 হয় তাহলে x টেন্স টু 0 হবে। ওকে, কারণ থিটার মান যদি π/2 বসাই, π/2 মাইনাস π/2 তার মানে কি 0 আলটিমেটলি, তার মানে কি x টেন্স টু 0 হবে। ওকে, লিমিট x টেন্স টু 0 1 মাইনাস সাইন, এই থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, থিটাটা ওই পাশে চলে গেলে π/2 মাইনাস x চলে আসে, π/2 মাইনাস x, আর π/2 মাইনাস থিটা মানে কি x, তার মানে কি x স্কোয়ার। দেন লিমিট x টেন্স টু 0। তো আমরা কোঅর্ডিনেটের হিসাবটা করে নিই। এটা যেহেতু আমার বিজোড় অ্যাঙ্গেল, আমার 90 ডিগ্রি প্রথম চতুর্ভাগে ঘুরবে, আর বিজোড় অ্যাঙ্গেল হওয়ার কারণে এই সাইনটা কী হয়ে যাবে, কস হয়ে যাবে। ওকে, 1 মাইনাস কস, আর প্রথম চতুর্ভাগে যেহেতু অল পজিটিভ এর জন্য এখানে কোনো চিহ্নের পরিবর্তন হবে না। ওকে, তো সাইনটা কী হবে, বিজোড় অ্যাঙ্গেলের কারণে কস হয়ে যাবে, কস এক্স বাই এক্স স্কোয়ার। সেম টু সেম ম্যাথ। লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস কস 2 ইন্টু এক্স বাই 2 বাই এক্স স্কোয়ার। দেন লিমিট 1 মাইনাস কস 2 এক্সের সূত্র হবে এটাও 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, এখানে আমার কি এক্স স্কোয়ার বাই 4/4। তো 2 ইন্টু 1/4 সামনে চলে যায়। লিমিট x টেন্স টু 0 সাইন x বাই 2 বাই x বাই 2 তার হোল স্কোয়ার। ওকে, দেন হাফ, আর এটার মান আমরা জানি 1, তার মানে স্কোয়ার যেহেতু আছে 1 স্কোয়ার। তো অ্যান্সার কি আমার হাফ। তো বন্ধুরা আশা করি সবাই আপনারা এই ম্যাথটা বুঝতে পেরেছেন। তো আজকে এই পর্যন্তই। সো যারা যারা আমার এই ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি এবং আমার ফেসবুক পেজটিতেও লাইকস কমেন্ট অ্যান্ড শেয়ার করেননি, তারা দয়া করে আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজটিতেও লাইকস কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই।